বসিরহাট লোকসভা কেন্দ্রে সন্দেশখালী, যে সন্দেশখালী একসময় দেখা গিয়েছে শেখ শাহজাহানের দাপট ছিল, সেই দাপট এখন এই মুহূর্তে নেই, কারণ শেখ শাহজাহান এখন জেলে আছে। আজকে দেখছিলাম শেখ শাহজাহানের একটি ভিডিও, যে প্রিজন ভানে তাকে তোলা হচ্ছিল, তার বাড়ির লোকেদের সাথে তিনি কথা বলছিলেন, কথা বলতে বলতে কেঁদে ফেললেন। আজকে নওশাদ সিদ্দিকী সেখানে গিয়েছেন সভা করতে, নির্বাচনী জনসভা। বসিরহাট লোকসভা কেন্দ্রের প্রার্থী, আইএসএফ এর প্রার্থী আখতার রহমান বিশ্বাসের সমর্থনে তিনি নির্বাচনে জনসভায় গিয়েছিলেন। প্রচুর মানুষের সমর্থন, যে সরবেরিয়া একসময় বিরোধীদের কণ্ঠরোধ করা হয়েছিল 2021-এ লোকসভা, এই 2021-এ বিধানসভা আইএসএফ এর প্রার্থী দেওয়া হয়েছিল সন্দেশখালীতে। সেখানে প্রায় 14,000-এর অধিক ভোট পেয়েছিল। সেখানে যেভাবে ভোট লুট করা হয়েছিল, বিরোধীদের কণ্ঠরোধ করা হয়েছিল, আইএসএফ এর কর্মীদেরকে অত্যাচার করা হয়েছিল, ঘরছাড়া করে রাখা হয়েছিল, মিথ্যা মামলা দেওয়া হয়েছিল, হুমকি দেওয়া হয়েছিল, তা সত্ত্বেও তারা ওইখানে 2021-এ 14,000-এর মতো ভোট পেয়েছিল। 2024-এ আজকের দিনটা আলাদা, পাল্টে গিয়েছে। সেই এলাকার রাজনীতির চিত্র বা সেই এলাকার রাজনীতির পটভূমি পুরোটাই পাল্টে গেছে, কারণ সেখানকার মানুষ, সাধারণ জনগণ এখন মুখ খুলতে আরম্ভ করেছে। শুধু আপনার সন্দেশখালী বেতাজ বাদশাহ যিনি ছিলেন শেখ শাহজাহান, তার বিরুদ্ধে নয়, তৃণমূলের বিরুদ্ধেও মুখ খুলতে আরম্ভ করেছে। আজকে সেখানে দেখলাম নওশাদ সিদ্দিকীর সমর্থনে নির্বাচনে জনসভা হয়েছিল। সেখানে পতাকা আইএসএফ এর পতাকার হাত ধরে অনেকেই তৃণমূল থেকে জয়েন করছেন। এটা একটা আইএসএফ এর একটা ভালো দিক এই মুহূর্তে, কারণ তৃণমূলের যারা নেতৃত্ব ছিলেন তারা এই মুহূর্তে দিশাহারা। কারণ যে এক দাপুটে নেতা ছিলেন তিনি বিভিন্ন মামলায় জড়িত হয়ে গেছেন এই মুহূর্তে। একসময় দেখা গেছে 2021-এ বিধানসভার আগে 2 থেকে 3টে খুনে তিনি মামলায় জড়িত আছেন শেখ শাহজাহান। তারপরে বিভিন্ন ধর্ষণের মতো মামলা থেকে শুরু করে একাধিক জমি লুট শুরু করে আপনার ভেড়ি লুট থেকে শুরু করে একাধিক মামলায় শেখ শাহজাহান জড়িত আছেন। তার যে অবস্থা বর্তমানে, তিনি আর এই মুহূর্তে বেরোতে পারবেন না জেল থেকে, বর্তমানে যা অবস্থা। তো সেখানে দেখতে গেলে ওই এলাকার সাধারণ মানুষ, জনগণ দেখতে পাচ্ছেন যে এখানে আর তৃণমূলটা করা যাবে না। কারণ তৃণমূল এই মুহূর্তে করতে গেলে সেখানে কিছু মানে এখন তৃণমূল মুখ থুবড়ে পড়েছে গোটা রাজ্যে, যেভাবে চাকরি দুর্নীতি থেকে শুরু করে বিভিন্ন দুর্নীতিতে, সেখানে আর এই মুহূর্তে আর দলটা করা যাবে না বলে সেখানকার সাধারণ জনগণ তারা কিন্তু অনেক তৃণমূল ছেড়ে আজকে দেখলাম বসিরহাট লোকসভা কেন্দ্রের যে সন্দেশখালী সরবেরিয়া হাই স্কুল মাঠে যে জনসভা হয়েছিল বিশাল, সেখানে কিন্তু সাধারণ মানুষ পতাকা হাত ধরে কিন্তু যুক্ত হলেন। সেখানে নওশাদ সিদ্দিকী আজকে ভাষণ দিলেন। স্বতঃস্ফূর্ত মানুষের সারা বিকেল থেকেই মানুষের ঢল নামতে শুরু করেছিল। মানুষের উচ্ছ্বাস এবং চোখে পড়ার মতো ছিল, কারণ 2024-এ এবং সন্দেশখালীতে প্রথমবার আইএসএফ সভা করলো। সেই সবাই দেখতে পাওয়া গেল সাধারণ মানুষের চোখে পড়ার উচ্ছ্বাস ছিল, এবং আশেপাশের যে এলাকার মানুষ তারা কিন্তু ওইখানে উপস্থিত হয়েছিলেন। অনেকে ভয়ভীতি কাটিয়ে আসতে পারেননি। নওশাদ সিদ্দিকী তিনি ভাষণ দিতে দিতে এটুকু বললেন, অনেকেই ভয় দেখানো হয়েছে, বা এলাকার মধ্যে একটা তো ছোট ছোট কিছু শাহজাহান আছে ওখানে। এই শেখ শাহজাহানের যে বাহিনী, সে বাহিনী কিন্তু এখনো ওইখানে আছে। বিরোধীরা কিন্তু সেটা প্রথম থেকে বলছেন। শেখ শাহজাহানের যে বাহিনী, সে বাহিনী কিন্তু কিছুদিন আগে দেখছিলাম ওই এলাকায় বিরোধীদের অর্থাৎ আইএসএফ এবং সিপিএম এর পতাকা উত্তোলন নিয়ে সেখানে কিন্তু একটা ঝামেলা হয়েছিল। তো এরা কারা সে চিহ্নিত করতে পুলিশকে করতে বলা হয়েছিল, কিন্তু পুলিশ করেনি। কারণ এই মুহূর্তে ইলেকশন কমিশনের আন্ডারে আছে, সেখানে কিন্তু কোনো রকম ঝামেলা এই মুহূর্তে অপ্রীতিকর সৃষ্টি হয়নি, কারণ সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে আসছেন। কিন্তু ইলেকশনের পর কি হবে সেটা নিয়ে কিন্তু অনেকে প্রশ্ন তুলছেন, যে ঠিকঠাক ভাবে যদি ভোট হয় তৃণমূল কিন্তু ওই এলাকায় সন্দেশখালী বা বসিরহাটে কিন্তু জিরো হয়ে যাবে। কারণ হাজী নুরুল ইসলামকে যে প্রার্থী করা হয়েছে, তিনি কিন্তু মাঝখানে তাকে অসুস্থ, আমরা জানতে পারছিলাম তিনি অসুস্থ, এবং হাজী নুরুলের নিয়ে কিন্তু অনেকেই ওই এলাকায় ক্ষোভ রয়েছে। কারণ 2009 সালের সেই সময় প্রার্থী করা হয়েছিল হাজী নুরুলকে নিয়ে, তাকে নিয়ে কিন্তু অনেক দ্বন্দ্ব উঠে এসেছিল।
তারপরে প্রার্থী করা হয়েছিল আপনার নুসরাত জাহানকে। তিনি প্রার্থী হয়েছিলেন লোকসভায়। প্রার্থী হওয়ার পর কিন্তু পার্লামেন্টে সেইভাবে কিন্তু উপস্থিত হতে পারেননি। এটা নিয়েও কিন্তু অনেকের মানুষের ক্ষোভ রয়েছে। বাধ্য হয়ে হাজী নুরুলকে আবারও কিন্তু ওই লোকসভায়, বসিরহাট লোকসভায় প্রার্থী করে আইএসএফ এর প্রার্থী, এবং সেখানে লড়াইটা হবে চতুর্মুখী। অনেকেই বলছেন যে বিজেপি এবং তৃণমূল এবং সিপিআইএম এবং আইএসএফ চতুর্মুখী লড়াই হবে। চতুর্মুখী লড়াই কিন্তু আইএসএফ বাজিমাত করতে পারে, ইতিমধ্যে কিন্তু সাধারণ মানুষের জনগণ কিন্তু বলতে শুরু করেছে। কারণ বসিরহাটে যে বিধানসভাগুলো আছে আপনার, সেখানে কিন্তু আইএসএফ এর যথেষ্ট ভালো সংগঠন রয়েছে। সেখানে সংগঠনে দেখতে গেলে অন্যতম আপনার বসিরহাটের যেসব এগুলো আছে, সেখানে কিন্তু ভালোই সংগঠন রয়েছে, এবং ইতিমধ্যে ভেতরে ভেতরে যে ভোট প্রচার নির্বাচনে জোর কদমে কিন্তু শুরু হয়ে গেছে। সেখানে দেখা গেছে আজকে সন্দেশখালীর মতো একটা ইম্প্যাক্ট গোটা রাজ্যে যেভাবে তাকিয়েছিল। তো সেখানে বিজেপি এবং তৃণমূল বাইনারি রাজনীতি করতে চেয়েছিলেন, যে বিজেপি মানে তারা রাজনীতি করতে চেয়েছিল, তৃণমূলও করতে চেয়েছিল, কিন্তু সাধারণ মানুষ যে এবং হিন্দু মুসলিম যে লাগিয়ে দেওয়া, অর্থাৎ ওই বসিরহাটে এবং সন্দেশখালীর মধ্যে, সেটা কিন্তু নওশাদ সিদ্দিকী আজকে পুরোপুরি ভাবে নাকচ করলেন, এবং তিনি বিজেপির মানে এই হিন্দু মুসলিম বাইনারিকে তিনি বিরোধিতা করলেন। এবং সেখানে দেখা গেছে তৃণমূল এবং বিজেপির মধ্যে যেভাবে দাঙ্গা লাগিয়ে দেওয়ার একটা চেষ্টা চলছিল বসিরহাটে, অবশ্যই যারা দোষী, যেমন উত্তম, শিবু হাজরা, এদের মতো নেতাদেরও কিন্তু তারা কিন্তু গ্রেপ্তার হয়ে রয়েছে। তারাও কিন্তু ধর্মীয় পরিচয়ে কিন্তু মানে দেখা হয় না, কারণ তারা দোষী। তাদের দোষ করা হয়েছে, তারা দোষী, সেই কারণে তাদের অ্যারেস্ট করা হয়েছে। আইন সবার জন্য সমান। এখানে কিন্তু বিজেপি ইতিমধ্যে ফায়দা নিতে শুরু করেছেন। হয়তো বিজেপি ফায়দা নিতে শুরু করেছিলেন, কিন্তু এই মুহূর্তে হাওয়াটা কিন্তু উল্টো দিকে। কারণ বসিরহাটে যাকে প্রার্থী করা হয়েছে, ওই সন্দেশখালেরই কোন একজন প্রতিবাদী মহিলাকে বলা হচ্ছে। তো সেখান থেকে দেখতে গেলে একটা ইম্প্যাক্ট পড়তে পারে সেই এলাকার কিছু, কিন্তু সেইভাবে কিন্তু গোটা বসিরহাটে ইম্প্যাক্ট পড়বে না। সেই দিক থেকে কিন্তু বসিরহাটে আইএসএফ কিন্তু অনেকটাই এগিয়ে। তো দেখা যাক কি হবে লড়াই। কিন্তু সন্দেশখালীতে কিন্তু আজকের আইএসএফ এর সবাই কিন্তু গোটা বাংলায় কিন্তু চোখ খুলে দিয়েছে। কারণ যেভাবে পিছিয়ে পড়া, বঞ্চিত এবং অত্যাচারিত মহিলারা কিন্তু আইএসএফ এর দিকে আসছেন, তারা স্বতঃস্ফূর্তভাবে আইএসএফ এর সবাই আজকে ছিলেন। সেখানে কিন্তু শাসকের দল তৃণমূলের ঘুম ছুটে গিয়েছে।